এই ফজিলতপূর্ণ দোয়াটি যে কারো চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র পাঠ করুন, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হতে পারে না। আল্লাহর কালাম এটা সত্য, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সকল সমস্যার সমাধান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় কোরআন আল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِلْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব বিষয় সুস্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন। কোরআনের কাছে যেই আসবে সেই মুক্তি পাবে, সেই সমাধান পাবে। কোরআন শুধু মোমেন মুত্তাকি মুসলমানদের জন্য নয়, কোরআন গোটা মানব জাতির জন্য। আল্লাহ কোরআনে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, এটি পবিত্র রমাদানুল মুবারকে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়াত, মানব জাতির জন্য কল্যাণ এই কোরআনুল কারীম নিয়ে এসেছে। কোরআন যারা পড়বে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনকে যারা নেতা হিসেবে মানবে, কোরআনের ভিতরে যা আছে সব কিছু বিনা প্রশ্নে বিশ্বাস করবে এবং কোরআনকে বুকে লালন করবে এবং কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে কোরআন সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে দোয়ার কথা বলবো, এটি শুধুমাত্র দোয়াই নয়, কোরআনুল কারীমের চমৎকার একটি আয়াত। এই আয়াতটি, ফজিলতপূর্ণ আয়াতটি, যে কাহারও চেহারার দিকে তাকিয়ে যদি পড়েন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আর যদি স্বামী স্ত্রী একটি নিয়মে যদি আমলটি যদি করতে পারেন, এই আয়াতটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ ভালোবাসা মহব্বত দিন যত যাবে বাড়তেই থাকবে, কখনোই আপনাদের বিচ্ছিন্ন হবে না। স্বামী স্ত্রীর জন্য পাগল পারা থাকবে, স্ত্রী স্বামীর জন্য পাগল পারা ভালোবাসা, দুইজনের ভালোবাসা এত প্রচুর পরিমাণে থাকবে যে তাদের মধ্যে কখনোই ঝামেলা হবে না, তাদের মধ্যে রাগারাগি এবং বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটবে না। আল্লাহ তাদের পবিত্র ভালোবাসার স্বামী স্ত্রীর বন্ধনকে মজবুত করে দিবেন এবং তাদের সন্তান যেগুলো আল্লাহ তাআলা দান করবেন সেগুলো নেককার এবং সৎ এবং ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য কোরআনের প্রতি আমাদের 100% বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এই কোরআন মোমেন মুত্তাকি মুসলমানরা শুনলে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার, ঈমান বৃদ্ধি হয়ে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বামী স্ত্রীর সম্পর্কটা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই স্বামী স্ত্রীর বন্ধন হয়েছে জান্নাতে। আল্লাহর পবিত্র জায়গায় জান্নাতে বন্ধন শুরু হয়েছে। এটি একটি পবিত্র বন্ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী যখন তারা মিলিত হয়, স্বামী স্ত্রী যখন তারা সুসম্পর্ক, ভালো সম্পর্ক থাকে, একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, তাদের এই ভালোবাসাটা আরশে আজিমের রব আমাদের আল্লাহ খুব পছন্দ করেন। আর যদি স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি লেগে থাকে,
স্বামী স্ত্রী যদি মন মালিনতায় যদি দিনের পর দিন যায়, তাহলে অনেক সময় দেখা যায় রাগারাগির কারণে এবং মন মালিনতার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। যদি স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায়, সব থেকে বেশি খুশি হয় শয়তান, আর সব থেকে নারাজ হন আমার আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে এমন, দেহের জন্য যেমন জামা কাপড় যেমন জরুরি এবং জামা কাপড় যেমন দেহের জন্য জরুরি, দেহ ছাড়া জামার যেমন দাম নাই, জামা ছাড়া দেহের যেমন দাম নেই, তেমন করে স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, একজন আরেকজনকে ছাড়া পরিপূর্ণ হওয়া যায় না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বামী স্ত্রী যদি মহব্বতে থাকে, ভালোবাসায় থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাহিরে দিনের কাজ শেষ করে বাসার মধ্যে আসলেন। আসার পর স্ত্রীকে বললেন, আমার পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা, খাবার দাও। অল্প সময়ের মধ্যে স্ত্রী খাবার দাবার রান্না বান্না করে নিয়ে আসলেন। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পর স্ত্রী জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী, অল্প সময় দ্রুত করে রান্না করে নিয়ে আসলাম, আপনি খাবারগুলা খেলেন, আমাকে একটু বলবেন রান্নাগুলা কেমন হয়েছে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রিয়তমা স্ত্রী, রান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পর স্ত্রীর যখন ক্ষুধা লাগলো, তখন তিনি ওই খাবারগুলা খেতে গেলেন, বাকি যেই খাবারগুলা আছে। আবার খাবার মুখে দেওয়ার পরে দেখেন, না না, রান্না এতটাই বিশ্রী হয়েছে, খাবার মুখে দেওয়ার মতো না। মানে রান্না সুস্বাদু হয়নি, এতটাই জঘন্য রান্না হয়েছে যে কেউ এগুলা মুখেও নিতে পারবে না। এবার স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। নীরবে তিনি সুন্দর করে ওযু করলেন, নামাজের যায় নামাজ বিছিয়ে নিলেন, মুসল্লা বিছিয়ে নিলেন। তারপর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী দিনের কাজ শেষ করে তারপরে বাড়িতে আসলেন, তাড়াহুড়ো করে রান্না করলাম, রান্নাটা জঘন্য হয়েছে, কিন্তু স্বামী বলল খুব ভালো হয়েছে, আমার প্রশংসা করেছে, আমার সাথে রাগ করে নাই, গালমন্দ করে নাই। আয় রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি কবুল করে নাও, আমার স্বামীর সম্মান মর্যাদা বাড়িয়ে দাও, আমার স্বামীকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির শার্গিদ জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কেমন আছেন আপনি? বলতেছে, আমি জান্নাতে আছি, খুব আরামে আছি, আয়েশে আছি, খুব শান্তিতে আছি। এই কথা শোনার পরে আবার জিজ্ঞেস করলেন খাদেম, ইমাম আবু ইউসুফ, আপনি বলেন তো কি আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিলেন? তিনি বললেন, আমার তেমন কোনো আমল ছিল না, কিন্তু একদিন বাহির থেকে কাজ শেষ করে ঘরে আসলাম, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, স্ত্রীকে বললাম খাবার দিতে, মুহূর্তের মধ্যেই চুলাতে চলে গেলেন, রান্না বান্না করে নিয়ে আসলেন, আমি খাবার খাইলাম, কিন্তু রান্নাটা সুস্বাদু ছিল না, রান্নাটা ভালো ছিল না। আমি তারপরও খাবার খেলাম। আমাকে জিজ্ঞেস করা হলো খাবার কেমন হয়েছে, আমি বলেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এই যে স্ত্রীর প্রশংসা করলাম, আমার স্ত্রী আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলেন এবং আল্লাহ তাআলার এই দোয়া কবুল করে নিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের দিকে তাকিয়ে এই দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে আপনার একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হবে, একজন আরেকজনকে সম্মান করবে, শ্রদ্ধা করবে।
একজন আরেকজনকে বিশ্বাস করবে এবং এই সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিবেন এবং রব্বুল আলামিন এই সংসারের মধ্যে যে সন্তানগুলা তাদের আসবে আল্লাহ তাআলা তাদেরকে দিন দুনিয়া সব কিছুর জন্য আল্লাহ পাক কবুল করে নেবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমলটির কথা বলে দেই, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমলটি বলার আগে আমি আপনাদেরকে বিশেষ সতর্ক করতে চাই, হারাম রিলেশনে, হারাম অবৈধ প্রেম ভালোবাসায় এই আয়াতগুলা পড়া যাবে না। আপনি যদি হারাম কোনো ভালোবাসায় যদি আপনি পড়েন তাহলে আপনার জীবন ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবেন। খারাপ কোনো কাজে করা যাবে না। আপনার স্বামী স্ত্রী দুইজনের দিকে তাকিয়ে দোয়াটি পড়ুন, সন্তানের দিকে তাকিয়ে দোয়াটি পড়ুন, শাশুড়ির দিকে তাকিয়ে দোয়াটি পড়ুন, পরিবারের লোকজনদের দিকে তাকিয়ে পড়ুন, সবাই আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমলটি হলো প্রথমে সুন্দর করে ওযু করবেন। ওযু করলে দুইটি লাভ, একটি লাভ হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর তো আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন ওজুর পানির সাথে। দ্বিতীয় নাম্বার হলো হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। আর দুনিয়ার মানুষ শুনেন, হাসরের ময়দানে যখন নূর যখন ঝলমল করতে থাকবে, আমার নবী আপনাকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু শেষ করার পরে তারপরে কালিমে শাহাদাত পড়বেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি কালিমে শাহাদাত যদি পড়তে পারেন, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আপনাকে ডাকতে থাকবে, আয় বান্দা, জান্নাতের দরজা তোর জন্য খোলা আছে, আয় আয় বান্দা, যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু শেষ করার পরে তারপরে একটি জায়নামাজ নেবেন, নামাজের মুসল্লা নেবেন, মুসল্লা পবিত্র জায়গায় বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই উদ্দেশ্যে পড়বেন, আল্লাহ প্রথম নাম্বার উদ্দেশ্য হলো আপনাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতেছি। তারপরে বলবেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ 1 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বেন। দ্বিতীয় নম্বর হলো আপনার স্বামী যেন আপনার মহব্বত, আপনাকে যেন ভালোবাসে, স্বামী স্ত্রী যেন কখনো বিচ্ছিন্ন যেন না হই। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আমাদের মধ্যে মিল মহব্বত বহু গুণে বাড়িয়ে দেন এবং আমাদেরকে কখনো আলাদা বিচ্ছিন্ন করবেন না। এই 2 রাকাত নামাজ পড়বেন, স্বাভাবিক নিয়মে নফল নামাজের নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তারপরে বাকি নামাজের সিস্টেম সব ঠিক আছে, 2 রাকাত পরে তারপর সালাম ফিরাবেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়া শেষে তারপরে 41 বার পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 41 বার পরে তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবেন, দোয়া করবেন, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দেন
ইয়া রাব্বাল আলামিন সকল বিপদ থেকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করেন। এই দোয়াগুলা করবেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত হবে যে কখনোই জীবনে আর কখনো বিচ্ছিন্ন হবেন না। দিন যত যাবে স্বামী স্ত্রীর মহব্বত তত বাড়তেই থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।